আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা শুনব আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদা এক সাক্ষাতে জিজ্ঞাসা করলেন যে, ভাই জিবরাইল, তুমি তো আমার জীবদ্দশায় আমার কাছে বারবার আসতেছ, আল্লাহর বিধান নিয়ে আসতেছ, যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন কি তুমি জমিনে অবতরণ করবা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন দশা আমি যখনই আসছি কিছু নিয়ে এসেছি, আল্লাহর বিধান আপনার কাছে নিয়ে এসেছি, কোরআন আপনার কাছে নিয়ে এসেছি, কিন্তু যখন আপনি দুনিয়া তখন আমি এই জমিনে আসব আর আমি 10টা জিনিসকে নিয়ে যাব। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন আর বললেন, তুমি আসবা আর 10টা জিনিস তুমি নিয়ে যাইবা। সেই জিনিসগুলো কি যেগুলো তুমি নিয়ে যাইবা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যে জিনিসটাকে আমি নিয়ে যাব সেটা হলো বরকত উঠিয়ে নিয়ে যাব। মোহতারাম হাজরিন, আজকে আমরা দেখতেছি সত্যিকারে আজ আমাদের সমাজে মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ আছে, আধুনিক জমানায় আধুনিক ব্যবস্থাপনা অনেক রয়েছে, কিন্তু আজকে আমাদের মাঝে বরকত নাই, শান্তি নাই। সব জিনিসের ভিতরে শুধুই বরকতহীনতা আজ মানুষ অনুভব করতেছে। দ্বিতীয়ত যে জিনিসটাকে আমি উঠিয়ে নিয়ে যাব সেটা হলো ইবাদতের স্বাদ আমি নিয়ে যাব। আজকে আমরা দেখতেছি মানুষ ইবাদতের স্বাদ পায় না, নামাজের স্বাদ পায় না, কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না। অনেক কুপলগ্রহ এমন আছে যারা এর স্বাদ বুঝেও না আর এর জন্য কোরআন তেলাওয়াত করে না, অর্থাৎ মজা পায় না, এই জন্য কি করে না, ইবাদত করে না। জিবরাইল বলেছেন যে আমি কিয়ামতের পূর্বে এই ইবাদতের স্বাদগুলো আমি নিয়ে যাব। তৃতীয়ত যে জিনিসটাকে আমি উঠিয়ে নিয়ে যাব সেটা হলো পরস্পরের প্রতি যে মহাব্বত থাকে, এক মুসলমান আর মুসলমানের প্রতি, এক ইমানদার আর এক ইমানদারের প্রতি, এক মুমিন আর মুমিনের প্রতি যে মনুষ্যত্ব, যে ভালোবাসা, যে মহাব্বত থাকে, সেটাকে আমি তুলে নিয়ে যাব। আজকে আমরা দেখতেছি সত্যিকারে মানুষের মাঝে সে মহাব্বত নাই, মানুষের মাঝে সে ভালোবাসা নাই, যার কারণে আজ মানুষ কিছু থেকে কিছু বেশ কম হলে আজ মানুষ মানুষকে হত্যা করে ফেলে, আজ ভাই ভাইকে হত্যা করে ফেলে, বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। আজ মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে মানুষ হিংস্র জানোয়ারের মতো হয়ে একে অপরের প্রতি ভাগের মতো আক্রমণ করে মানুষের জীবনকে তুচ্ছ জিনিসের বিনিময়ে একদম খতম করে দেয়, শেষ করে দেয়। তার কারণ হলো পরস্পরের প্রতি যে ভালোবাসা থাকার কথা, সে ভালোবাসা আজ দিন দিন উঠে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, চতুর্থ যে জিনিসটাকে আমি তুলে নিয়ে যাব সেটা হলো লজ্জা, হায়া। হাদিসে এসেছে, বল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা দেখতে পাইতেছি সত্যিকার হায়া আর লজ্জা যাইতেছে সমাজ থেকে। মানুষের ভিতরে আজ লজ্জা নাই, হায়া নাই। আজ স্বামীরা, আজ বাবারা, আজ ছেলেরা তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের বোনদেরকে তারা বেপর্দাভাবে, পর্দাহীনতাভাবে পর্দা লঙ্ঘন করে তারা কি করতেছে, চতুর্দিকে বিভিন্ন বেহায়াপনার অনুষ্ঠানে তারা চলে যাইতেছে। আজ বিবাহ শাদীতে পর্দা নাই, আজ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানও দেখা যায়, সেখানেও পর্দাহীনতা দেখা যাইতেছে। অর্থাৎ দিন দিন মানুষ থেকে লজ্জা আর হায়া উঠে যাইতেছে। আর অন্য হাদিসে আল্লাহ হাবিব বলেছেন, যখন কারো ভিতরে লজ্জা না থাকবে তখন যা ইচ্ছা সে তাই করিতে পারে। এজন্য লজ্জা এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিবরাইল বলছেন যে আমি জমিনে যাব আর সে লজ্জাকে আমি উঠিয়ে নিয়ে যাব। পঞ্চম নম্বর যে জিনিসটাকে আমি উঠিয়ে নিয়ে যাব সেটা হলো হক বিচার। কিয়ামতের পূর্বে হক বিচার থাকবে না, জুলুম, ব্যভিচার, অন্যায় সেগুলো থাকবে, ন্যায় কোনো বিচার থাকবে না। 6 নম্বর যে জিনিসটাকে আমি তুলে নিয়ে যাব সেটা হলো সবর এবং ধৈর্য। মানুষের মধ্যে সবর থাকবে না, ধৈর্য থাকবে না। মানুষ ধৈর্য হারা হয়ে, সবর হারা হয়ে মানুষ কি করবে, নাফরমান হয়ে যাবে। মানুষের প্রতি ধৈর্য হারা হয়ে কি করবে, জুলুম, অত্যাচার, ব্যবচার করবে। এবং 7 নম্বরে যে জিনিসটাকে আমি তুলে নিয়ে যাব
ইয়া রাসূলুল্লাহ, সেটা হবে কিয়ামতের কাছাকাছি সময়ে আমি কি করব, ইলম উঠিয়ে নিয়ে যাব, অর্থাৎ ইলম ওয়ালাদেরকে, যাদের ভিতরে কোরআন ও হাদিসের ইলম রয়েছে, আমি ইলম ওয়ালাদেরকে নিয়ে যাব। আজ আমরা দেখতে পাইতেছি 2020 সাল থেকে নিয়ে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার যারা, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ আল্লামা জুবায়ের আনসারী সহকারে এভাবে শত শত শেখুল হাদিসরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইলম ওয়ালারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এটা আমাদেরকে বার্তা দেয়, মেসেজ দেয় যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8ম নম্বরে আমি যে জিনিসটাকে তুলে নিয়ে যাব সেটা হলো ধনীদের সৎ সাহস। সম্পদওয়ালা থাকবে কিন্তু তাদের সৎ সাহস থাকবে না। তারা সৎ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না, বরং তারা কি করবে, অন্যায়ের পক্ষে কথা বলবে, তারা মুনাফিকি করবে, তারা তাদের সম্পদ থাকা সত্ত্বেও সৎ সাহস অবলম্বন করবে না, সৎ সাহস দেখাবে না। 9 নম্বর যে জিনিসটাকে আমি তুলে নিয়ে যাব সেটা হলো ঈমান। মানুষের ঈমান থাকবে না, ঈমানকে আমি মানুষ থেকে তুলে নিয়ে যাব। 10 নম্বর যে জিনিসটাকে আমি তুলে নিয়ে যাব সেটা হলো কোরআন তেলাওয়াতের স্বাদ থাকবে না, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনের স্বাদ থাকবে না। এই 10টা জিনিস আমি তুলে নিয়ে যাব মুহতারাম হাজরিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 10টা জিনিস আমাদেরকে এই বিষয়ে মেসেজ দেয়। এই 10টা জিনিস যখন সমাজে চলে আসবে তখন কিয়ামত অতি সন্নিকটে, এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বুঝে নিতে হবে, এবং এর জন্য আমাদের ঈমান ও আমলকে দুরুস্ত করতে হবে এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুক।